আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রবাসী রান্নাঘরে আবার চলে আসলাম। আজকে আপনাদেরকে এমন একটি চমক দেখাবো, এমন একটি রেসিপির কথা বলবো যা আপনারা কখনো নাম শুনেন নাই। আমি কনফার্ম এই রেসিপিটা পৃথিবীর কোথাও নেই। আজকের রেসিপিটির নাম হলো জৈতুন এবং আঙ্গুরের মিক্সড কারি। আসলে এই রেসিপিটি সম্পূর্ণ নতুন একটি রেসিপি, পৃথিবীর কোথাও এরকম রেসিপি নাই। আজকে আপনাদের জন্য নতুন এই রেসিপিটি নিয়ে আসলাম আমার ইউটিউব দর্শকদের জন্য। আর এই কারিটা আসলে খুবই টেস্টি একটা কারি। নর্মালি জৈতুন দিয়ে তরকারি রান্না করা আপনারা সবাই হয়তো শুনেছেন, কিন্তু আঙ্গুরের সাথে জৈতুন দিয়ে মিক্সড কারি রান্না করা এটা হয়তো আপনার প্রথম। এটা সো ভিউয়ার্স, আশা করি কারিটা খুবই ভালো হবে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন নতুন এরকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাই মূল রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখানো হবে সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জৈতুন এবং আঙ্গুর ফলের মিক্সড রেসিপি। তো এই জন্য আমি এখানে 3 ধরনের আঙ্গুর ফল নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। 3 ধরনের আঙ্গুর নিয়েছি, আর এখানে 3 ধরনের জৈতুন নিয়েছি। এটা বিচি ছাড়া জৈতুন, আর এগুলোর মধ্যে বিচি আছে, আর এখানে নিয়েছি আরেকটা জৈতুন। এবং সাথে আমি নিয়ে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আছে আপনার কাঁচামরিচ কুচি, রসুন কুচি। সো ভিউয়ার্স, আর আমি আজকে এই রেসিপিটা আপনাদেরকে অলিভ তেল দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে আমি এখন সরাসরি চলে যাচ্ছি রেসিপি। সো ওকে ভিউয়ার্স, আমি একটা এখানে ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যান বসিয়ে এখানে তেলটা একটু গরম করে নিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন, দারচিনি, এলাচ, লং এবং গোলমরিচ। ওকে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ওকে ভিউয়ার্স, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত আপনাকে ভাজতে হবে। তো আমি মিডিয়াম আছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের মধ্যে তেলটা উপরে চলে আসছে। তো আমি এখন দিয়ে দিব আদা রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি এবং কাঁচামরিচ। আদা রসুন কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এটাকে আবার কাঁচামরিচ এবং রসুনের মধ্যে তেলটা উপরে চলে আসছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব মশলা। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ জিরের গুঁড়া। এই পর্যায়ে জালটা একটু কমিয়ে দিচ্ছে, কারণ মশলাটা লেগে যেতে পারে। আর আপনি এখানে একটু পানি ইউজ করতে পারেন যদি মনে হয় মশলাটা লেগে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি এখানে আরেকটা মশলা ইউজ করতেছি, আলজেরিয়ান মিক্সড মশলা। তো আপনারা এরকম মিক্সড মশলা ইউজ করতে পারেন যদি হাতের কাছে থাকে, না থাকলে সমস্যা নেই। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেবেন। আমার তেলটা শুকিয়ে গিয়েছে, এই জন্য আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব, নতুবা মশলাটা লেগে গেলে তিনটা ভাত চলে আসতে পারে। একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। সো ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। সো এখন আমি ধাপে ধাপে দিয়ে দিব জৈতুন। আমি এখন ধাপে ধাপে 3 ধরনের জৈতুনগুলো দিয়ে আমি জৈতুন সহকারে মশলাটা আরেকটু কষাবো। আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আঙ্গুরটা সবার পরে দিব, নতুবা আঙ্গুরটা গলে যেতে পারে। আপনি শুধু চাইলে জৈতুন দিয়েই এই তরকারি রান্না করতে পারেন। তো এখন ভালো করে জৈতুনগুলোকে কষায় নেবেন মশলার সাথে। খুবই টেস্টি একটা তরকারি, তবে আঙ্গুরটা আপনার সবচেয়ে পরে দিবেন, নতুবা আঙ্গুরটা গলে যেতে পারে। ওকে, আমি এভাবে এখন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। সো ওকে ভিউয়ার্স, জৈতুন সহকারে তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব আঙ্গুর ফলগুলো। দিয়ে দিচ্ছি আঙ্গুর, তারপরে দিয়ে দিচ্ছি আরেক প্রকারের আঙ্গুর, এখানে দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর যেটা ওইটা।
সবগুলো তখন রান্না করে নেবেন। আর সর্বশেষে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমি ডেকে আরও 5 মিনিট রান্না করব। যদিও আসলে এটা একটা আনকমন রেসিপি, তারপরে আশা করি খারাপ হবে না। সেভাবে আরও 5 মিনিট রান্না করে নিন। সো ওকে ভিউয়ার্স, দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এখন 2 মিনিট রান্না করে আপনি তরকারিটা নামিয়ে ফেলতে পারেন। সেভাবে আপনারা খুব সহজে জৈতুন এবং আঙ্গুর দিয়ে মিক্সড কারি রান্না করতে পারেন এবং সেই টেস্ট খেয়ে দেখতে পারেন কেমন হয়। এখন মিডিয়াম আছে 2 মিনিট রান্না করে আমি তো ফেলবো। তো আমার তরকারি অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমি এখন ঢাকনা দিয়ে 2 মিনিট দেখে রেখে তরকারিটা নামিয়ে ফেলবো। 2 মিনিট। সো ওকে ভিউয়ার্স, হয়ে গেল আমার আঙ্গুর এবং জৈতুনের মিক্স কারি। সো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন, খুব